হাসিনা সরকারের পতন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দোষ দিল ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি লিখেছে, এটি ছিল একটি যৌথ অভ্যুত্থান। এটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। শুধু তাই নয়, ৫ আগস্টের পরও আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে অবস্থান করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে বড় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কামাল নিজেই বলেছে তিনি ৭ আগস্ট বাসা থেকে বের হন, তবে কোন পথে কিভাবে তিনি দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে বলেছেন, আমি বাংলাদেশে ১০ বছর ৬ মাস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলাম। এই সময়কালে অনেক উন্নয়ন প্রত্যক্ষ করেছি। এখন সবকিছু ৩৬০ ডিগ্রি উল্টে গেছে। গত বছরের ৩ থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয়। ৫,৮২৯টি অস্ত্র থানাগুলো থেকে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন থেকে SSF এর অস্ত্রও নিয়ে যাওয়া হয়। আমি নিজে ৫ ও ৬ আগস্টে ঢাকায় ছিলাম এবং ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। তার এই বক্তব্যের প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, থানা থেকে মোট ৫,৭৫০টি অস্ত্র লুট করা হয়েছে এবং এর বেশিরভাগই ৫ আগস্ট লুট করা হয়। তবে এরই মধ্যে লুট হওয়া অস্ত্রের ৪,৩৫৮টি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বাকিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আন্দোলনের সময় মোট ১১৪টি থানায় হামলা হয়েছে। এর মধ্যে ৫৮টি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ৫৬টি থানা ভাঙচুর করা হয়েছে। সব থানায় এখন কার্যকর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আসাদুজ্জামান কামালের বরাত নিয়ে লিখেছে, জুলাই আগস্ট আন্দোলনে গোয়েন্দা ব্যর্থতা ছিল। এ বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় মিডিয়াকে বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক, তবে এটি ছিল একটি সেনা অভ্যুত্থান। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট আছে, ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সারসংক্ষেপ আসে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থেকেও কি এই পরিস্থিতি আঁচ করতে পারেননি? এমন প্রশ্নের জবাবে সাক্ষাৎকারটিতে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যখন থানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায়। তখন জাতির কেবল নিঃশব্দে দেখা আর মৃতদেহ গোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। পুলিশই নাগরিকদের সুরক্ষা দেয়, কিন্তু যদি পুলিশই পঙ্গু হয়ে যায় তখন কি হবে? আমি বলবো এটি ছিল একটি যৌথ অভ্যুত্থান। এটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। ভারতের কাছ থেকে কি আশা করেন? ভারত কিভাবে সাহায্য করতে পারে? এমন প্রশ্নে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি ১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে ভারত কি করেছে। আমি স্বীকার করি ভারত সব সময় বাংলাদেশকে সাহায্য করেছে। এখন ভারত কূটনৈতিকভাবে সাহায্য করতে পারে। আমাদের আদালতগুলো পঙ্গু হয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না। সব বিচারক নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রথম কাজ হলো কূটনৈতিক চাপ দেয়া এবং উচ্চকণ্ঠে দাবি তোলা যাতে আদালতগুলো আবার কার্যকর হয়। ভারত এতে সাহায্য করতে পারে। আসাদুজ্জামান কামালের সাক্ষাৎকারটি বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর নজরে এসেছে। প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, একটি সুসংগঠিত প্রোপাগান্ডার অংশ হিসেবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা আওয়ামী লীগের পলাতক নেতাদের বক্তব্যের উপর ভিত্তি করে। এই নেতারা সবাই সন্দেহভাজন অপরাধী এবং হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত। প্রতিবেদনটি মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে পূর্ণ ছিল, যা প্রকাশে সাংবাদিকতার মৌলিক নীতিমালাও অনুসরণ করা হয়নি।